জানেন, ওই মেয়েটার সংসার কোনো শ্বশুরবাড়ির মানুষ ভাঙতে পারবে না। যেই মেয়েটার স্বামী তাকে ভালোবাসে। শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ, শ্বশুরবাড়ির মানুষ সবাই ওই মেয়েটার বিপক্ষে। একটা কেউ সুতাও ছিঁড়তে পারবে না যদি স্বামী তাকে ভালোবাসে, তার স্বামী ভালো হয়। এই গোটা পৃথিবীর মানুষ একদিকে, ওই মেয়েটার স্বামী তার দিকে। এই গোটা পৃথিবীর মানুষ তার একটা সুতাও ছিঁড়তে পারবে না, স্বয়ং যদি আল্লাহ না চায়। এমনও হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো সেটা হচ্ছে স্বামী। স্বামী একমাত্র ব্যক্তি যে কিনা মাথার ঘাম পায়ে ফেলে মৃত্যুর আগের দিন পর্যন্ত স্ত্রীর দায়িত্ব নিয়ে থাকে। বাবা তো 18-19 বছর পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর বিয়ে দিয়ে পর করে দেয়, বিয়ের পর বোঝা মনে করে, কিন্তু এই স্বামী কখনোই বোঝা মনে করে না। বৃদ্ধ বয়সেও স্বামী স্ত্রীর জন্য খাটে, স্ত্রীর জন্য ভাবে। এই স্বামী যদি আপনার ভালো হয়, এই পৃথিবীতে আপনি জান্নাতে সুখ উপলব্ধি করতে পারবেন। শ্বশুর বাড়ির মানুষ যতই ভালো হোক, স্বামী যদি খারাপ হয়, ওই সংসারে একটা মেয়ে 4 মাসও টিকতে পারবে না। আর পুরা শ্বশুরবাড়ির মানুষ খারাপ, যদি স্বামী ভালো হয়, ওই মেয়েটার কেউ একটা সুতাও ছিঁড়তে পারবে না। তাই বিয়ে করার সময় শ্বশুরবাড়ির মানুষ নয়, মেয়েকে বিয়ে দিন ছেলে দেখে। ছেলে যদি ভালো হয় তাহলে আপনার মেয়ে সুখে থাকবে। আমি এমন অনেক স্বামী দেখেছি, স্ত্রীর জন্য নিজের কিডনিও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পুরুষের ভালোবাসা। পুরুষের ভালোবাসা প্রচন্ড পরিমাণে নিখুঁত, যদি এটা আপনি পেয়ে থাকেন।